এগুলা কি আইসক্রিম? আমার কাছে একটা নিয়ে আসো। কয়টা? ছয়টা ছয়টা নেই, ছয়টাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আজকে আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই আনকমন একটা জিনিস, আইসক্রিমওয়ালা মামাকে। ছোটবেলায় এভাবে যারা যারা আইসক্রিম কিনে খেয়েছেন তারা অবশ্যই হাত তুলবেন। আর আমাদের সময়কার তো আমরা তেমন বেশি টাকা পেতাম না, হয়তো সুপারি, না হয়তো কি যেন আরো কত কিছু দিয়ে আইসক্রিম নেওয়া লাগতো। যারা যারা আমার মতো একটু হলেও গ্রামে থেকেছেন আর তারাই এই আইসক্রিম ওয়ালাকে ফিল করবেন আর তাদের আইসক্রিমগুলোকে ফিল করবেন। কিন্তু আইসক্রিমগুলোর আগের মতো সেরকম স্বাদ নেই, এটাও সত্য কথা। আগে খুব মোটা একটা আইসক্রিম বোম্বাই নামের ছিল, 5 টাকা 10 টাকা দিয়ে পেতাম। সেই আইসক্রিমটা এখন আর নেই। তারপরেও যখন হঠাৎ করে দেখলাম ছাদ থেকে আইসক্রিমওয়ালা মামা যাচ্ছে গান চালিয়ে, বিভিন্ন ধরনের গান চালিয়ে তারা একদম পুরোটা এলাকা মাতিয়ে ফেলতো, তখনই দৌড়াদৌড়ি শুরু করলাম যে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। আমার সাথে সাথে অন্যান্য বাচ্চাগুলো শুরু করলো। তখনই আপনাদের ভাইয়া আমাদেরকে আইসক্রিম কিনে দিল, কিন্তু আইসক্রিমটা খেতে গিয়ে দেখলাম যে আগের মতো সেই স্বাদটা এখন আর নেই। এখন এতগুলো আইসক্রিম কে খাবে, আমি একা একাই বসে বসে সাবার করতে হবে। আর যে একটা গরম পড়তেছে দেখেন, আইসক্রিম গলে গলে যাচ্ছে। সেই গরমে এই আইসক্রিম খাওয়াটা কোনো একটা ব্যাপার এনে, স্বাদ হোক আর না হোক সেটা তো আইসক্রিমের ক্লিপটা ছিল আগের দিন বিকেল বেলার, আর ওই বিকেল বেলা বলতে আগের দিনেরই। আর এটা হচ্ছে পরের দিন সকালের। কেসি গেটটা নষ্ট হয়ে যাচ্ছে তাই তারা রঙাচ্ছে, আর আমি আপনাদেরকে একটু দেখালাম। আমি বললাম লোক নেওয়ার জন্য, বললো শুধু শুধু লোক নিয়ে টাকা খরচ করে কোনো লাভ নেই, নিজেই করে ফেলি। পরের দিন সকালবেলা শুরু হয়ে গেল আমার নাস্তা বাজারের জার্নি। কয়েকটা দিন রোজা ছিল, খুবই ভালো লেগেছে, নাস্তার কোনো প্যারা ছিল না। মনে হয় যে সকালবেলাটা মোটামুটি একটু সময় পেতাম। সেই মুক্তিযুদ্ধ, সকাল হলে নাস্তা বানানো, নাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করা, কি কষ্টের একটা কাজ। কষ্ট হলে করতে হবে, এটাই নারীদের জীবন। গ্রামেও গিয়েছি হাতা খুন্তি হাতানোর জন্যই, কেউ রান্না করে খাওয়ার মতো কোনো মানুষ নেই। যেহেতু বাবার বাড়ির মানুষেরাও শহরে থাকে, আর গ্রামে তেমন কোনো মানুষ নাই যে আমাকে রান্না করে খাওয়াবে। আর শ্বশুর বাড়িতে তো নিজে রান্না করবো এবং অন্যদের খাওয়াবো, এটাই নিয়ম। তো কাঁঠালের বিচি কেউ খেয়েছেন কিনা জানি না, নাস্তার পরে চলে এসেছি কাঁঠালের বিচি নিয়ে যুদ্ধ করার জন্য। হাজবেন্ডের ইচ্ছা সে কাঁঠালের বিচি দিয়ে মুরগি বা মাংস দিয়ে রান্না করে খাবে। তা আমরা এই কাঁঠালের বিচিটা কিন্তু অনেক বেশি খাই, অনেক বেশি বলতে যখন কাঁঠালের সিজন আসে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমরা অনেক তরকারি রান্না করি। তো দেখা যায় অনেকে আমাদের দেশে যে জাতা বা ছরতা বলি আমরা, ওইটা দিয়ে কেটে কুচি কুচি করে তরকারি রান্না করে, কিন্তু আমার যেহেতু জাতা নেই তাই আমি এটাকে বটি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর যেহেতু মাংস দিয়ে রান্না করব তাই একটু গোলে করেছি, তারপর এটা ভিজিয়ে রাখলাম অনেকক্ষণ। তারপরে আমি এটাকে ঘাটে এনে সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এটাকে যখন হালকাভাবে আম, একটু ঘষে নিলাম, দেখলাম যে উপরের সকল চামড়াগুলোই উঠে গেল। তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিলাম, একদমই পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমাদের দিঘির পানিতে যে কোনো কিছু ধুলেই পরিষ্কার হবে, এটাই কথা। কারণ বিশাল বড় দিঘি, এখন আর দেখা যায় না। কত সুন্দর পানি, আলাদা একটা মানে কি বলবো, ভালো লাগে। আর এই পানিতে গোসল করতেও ভীষণ ভালো লাগে। তো তারপরে আমি জামা কাপড়গুলো একসাথে ধুয়ে নিলাম, যেহেতু গ্রামে এসেছি দিঘির পাড়েতে বা ঘাটে জামা কাপড় ধুতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কলের সেই ট্যাপটা পানি পানি দিয়ে, বালতি ভরা পানি দিয়ে জামা কাপড় ধুতে আর কতই বা মজা লাগে। তো গ্রামে যেহেতু এসেছি তাই আমি সকল কাজই একটু গ্রাম্য পরিবেশে করতে ভালোবাসি, তাই করার চেষ্টা করেছি। আর আমার মোটরের কলে যেহেতু আয়রন অনেক বেশি, যে কোনো কিছু ধুলে আয়রন হয়ে যায়, তাই আমি বেশিরভাগই দিঘিতে এসে সকল কাজকর্ম করি। আমার কাপড় চোপড়গুলো সব ধোয়া শেষ, তারপরে ছাদে চলে আসলাম মা মেয়ে। ছাদে এসে কাপড় চোপড়গুলো সব দিয়ে দিলাম, যেহেতু দড়িটা ছিঁড়ে গিয়েছে তাই আমি কাঁদিসে দিয়ে দিলাম। তারপরে একটু আমি দাঁড়ালাম, প্রকৃতির একটু স্বাদ নিলাম। আমার কাছে খুবই ভালো লাগে ছাদে উঠলে, আর সবচেয়ে বেশি ভালো লাগে এই কর্নারটা। এই কর্নার থেকে যদি আপনি চারিদিকে তাকান আপনার মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। আর দূর থেকে দেখা যায় আমার শ্বশুর শাশুড়ির কবর, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই খারাপ লাগে। এবার একদমই ফার্স্ট গ্রামে এসে ওনাদের ছাড়া ঈদ করলাম, ওনাদের ছাড়া বলতে শাশুড়িকে ছাড়া।
তো এখন আমার সবকিছু দেওয়া শেষ, ছাদ থেকে আমি নেমে যাব, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একদিন পরে যেহেতু ঢাকা চলে যাব, তাই দেখা যাচ্ছে যে সকল কাজকর্ম আবার আগের মতো গুছিয়ে রাখতে হচ্ছে। ঢাকা থেকে আসলে একবার পুরোটা ঘর গোছানো, সব কিছু নামিয়ে আবার ঠিকঠাক করে রাখা, আবার ঢাকা চলে যাওয়ার আগে সব কিছু ধুয়ে ফেলে তারপরে জায়গায় জায়গায় রেখে যাওয়া, এটা খুবই কষ্টদায়ক আর খুবই খারাপ লাগে। একটা সংসার থেকে এসে আরেকটা সংসার গুছিয়ে নেওয়া, আবার সেই সংসারটাকে ভেঙে চড়ে তছনছ করে জায়গায় জায়গায় রেখে যাওয়া, এই জিনিসটা মনে হয় যে আমাকে অনেক বেশি প্যারা দেয়। একবার তো মানে দেখা যায় আয়শা সব কিছু ঠিকঠাক করে সুন্দরভাবে থাকা শুরু করে, যখন যাওয়ার সময় হয় তখন কিন্তু ভীষণ খারাপ অনুভব হয়। তখন মনে হয় যে এই সংসারটাই বুঝি ভালো, আবার যখন ঢাকায় থাকি তখন ঢাকাটাই ভালো লাগে। নারীদের এই কেমন মন আমি বুঝি না। আর গ্রামেও এখন কিন্তু দেখা যায় যে সবারই বিল্ডিং ঘরটর হয়ে গিয়েছে, আগের মতো সেই টিনের চৌচালা ঘরগুলো নেই যে বৃষ্টি আসলে টুপুর টাপুর আওয়াজ শোনা যাবে, আর সে আওয়াজে নিজের মনটা খুবই ভালো হয়ে যাবে। এই পাখিটা আমার পাশের বাড়ির এক আপু এনে আমাদের বাচ্চাগুলোকে দিয়েছে, ওর মা বাবা দুজনেই জ্বরে মারা গিয়েছে। এই পাখিটাই শুধু ছিল, তো ওদেরকে খেলার জন্য দিয়েছে, আমি ওটাকে নিয়ে কিছুক্ষণ একটু সময় কাটালাম। অনেকেই জানেন আমার এই টাইপের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, তাই ওদেরকে আমার মানে ধরতে বা রাখতে অনেক বেশি পছন্দ। তারপরে যেহেতু অনেক কাজের ফাঁকে রান্না বান্না দেরি হয়ে যাচ্ছে, মেয়েদের হালকা খিদে লেগে গিয়েছে, তাই আমি একটু ইনস্ট্যান্ট স্যুপ বানিয়ে দিলাম ওদের খাওয়ার জন্য। যে ওরা সুপার হাজবেন্ডের জন্য বিশাল আয়োজনের খাবার টাবার সামনে চলে এসেছে। এই খাবারগুলো তার ছোট ভাইয়ের বউ পাঠিয়েছে তার জন্য, যেহেতু আমার রান্না বান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে অন্যান্য কাজকর্ম করার কারণে, তাই তার ভাবি তার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। সে খুব তৃপ্তি ভরে বসে বসে খাচ্ছে। আর আমিও রান্না চড়ে দিয়েছি, যেহেতু আপনারা দেখেছেন প্রথমে কাঁঠালের বিচি আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে কুটে। আর সেই কাঁঠালের বিচি খাওয়ার জন্য সে একটা লাল মোরগ নিয়ে এসেছে, শক্ত মোরগ যেটাকে বলি আমরা, ওইটা দিয়ে কাঁঠালের বিচিটা রান্না করব বা করেছি। যেহেতু এই ভিডিওটা পরে ভয়েস ওভার দেওয়া হয়েছে, তার মানে আগে কাঁঠালের বিচি দিয়ে মুরগিটা রান্না করেছি। কি বলবো আর, জাস্ট ওয়াও হয়েছে। এতদিন পরে কাঁঠালের বিচি দিয়ে মুরগি বা মাংস রান্না খাওয়া অত্যন্ত মজা, অনেক বেশি মজা হয়েছে। তারপরে এখানে বাচ্চা কাচ্চাগুলো সবগুলোই তাদের বড় বোনের শ্বশুরবাড়িতে যাবে আজকে, সব বাচ্চা কাচ্চারে দাওয়াত, সবাই রেডি হচ্ছে। আমি রান্নার ফাঁকে তাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই দুই ভাই প্রথম ভিডিওতে আসবে না, পরে অনেক পোস্ট করে দাঁড়ালো তাদের ভিডিও করার জন্য। এখানে ছোট ছোট দুই বোন সব বড় বোনের কাছে সাজুগুজু করছে। সাজুগুজুর এক পর্যায়ে তারা বাইরে এসে বসে আছে যে সিএনজি আসবে, তারপরে তারা বড় বোনের শ্বশুরবাড়িতে যাবে। এই যে দেখেন কি ঢং করতেছে তারা দুজন। সিএনজি চলে এসেছে অলরেডি, এখন তারা সিএনজিতে উঠে তারপরে বোনের শ্বশুরবাড়িতে যাবে। বা কি বড় বড় মেহমান যাচ্ছে, মানে আমার কাছে খুব হাস্যকর লাগলো। বিকেলবেলায় তারা চলে আসলো, আসার পরে বোনের শ্বশুরবাড়ির গল্প করা শুরু করলো পরে দিয়ে। দেখেন কি করে তারা আমাকে টাকাগুলো দেখাবে, কিন্তু আমার টাকা দিবে না। তাদের কি একটা অবস্থা। আমি বললাম আমাকে একটা আইসক্রিম খাওয়া, শুধু একটা চকবার আইসক্রিম খাওয়া, বেশি কিছু না। না, তারা শুধু টাকাগুলোই দেখাবে, কোনো আইসক্রিম খাওয়াবে না। যাই হোক, ছোটরা টাকা পেলে অনেক বেশি বড়লোক হয়ে যায়, তারা অন্যদেরকে চেনে না, তাদের পিছনে আর সময় কাটাবো না। আমি আমার জালার হাঁসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ক্রাবে হাঁস এভাবে খাওয়া দাওয়া আমার দেখতে অনেক বেশি ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর হাঁসের খাওয়া দেখতে দেখতে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু